ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা সকলেই জানো যে কিছুক্ষণ আগে যে ক্লার্কশিপ 2024-এর পার্ট 1-এর এক্সাম দুদিন ধরে হচ্ছিল, 16 তারিখ ও 17 তারিখ 4টে শিফটে এক্সামটা শেষ হয়েছে। এবারে তোমরা তোমাদের এক্সামে প্রত্যেকেই তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছো। যে যেমন সারা বছর পড়াশোনা করেছো সেটা পরীক্ষার হলে সেইভাবে তার বেস্ট দিয়ে এসেছো। এর পরবর্তী স্টেপ হচ্ছে যে চরম সত্যি সেটাকে তোমাকে মানতে হবে যে তুমি যদি একটা নির্দিষ্ট লেভেল বা কাট অফ যেটা পিএসসি ডিসাইড করবে ক্রস করতে পারো, পরবর্তী স্টেপে যাবে, না হলে তুমি যেতে পারবে না। কিন্তু এই বছরে যা এক্সাম হয়েছে, যা সিস্টেম বা পলিসি ছিল, যেহেতু কোশ্চেন হ্যান্ডওভার তোমাদেরকে করা হয়নি, আমরাও সেই অর্থে সম্পূর্ণ কোশ্চেন দেখতে পাইনি। কারণ 4টে শিফটে 400 কোশ্চেন দেখে অ্যানালাইসিস করলে হয়তো কাট অফটা একটা আন্দাজ করে প্রেডিক্ট করা যেত, কিন্তু ওই কারো মুখে শুনে মেমোরি বেসড 5টা করে কোশ্চেন দিয়ে সম্পূর্ণ কাট অফ নির্ধারণ করা বা প্রেডিক্ট করা একটা আমার পক্ষে ইম্পসিবল। অন্য কেউ বলতে পারলে সেটা আলাদা বিষয়। আমি কিন্তু এই মুহূর্তে কোনো কাট অফ প্রেডিক্ট করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি কিছু কিছু ধরনটা শুধু বোঝার চেষ্টা করেছি, লোকজনের মুখে বা বিভিন্ন রকম মিডিয়াতে কিছু কোশ্চেন ভেসে ভেসে এসেছে, অনলাইনার হিসাবে কেউ লিখেছে যে এই কোশ্চেনটা এসেছিলো, এই টাইপের কোশ্চেন এসেছিলো, সুতরাং সেখান থেকে একটা আভাস পাওয়া গেছে, ঠিক আছে। কিন্তু কখনোই পুরো কাট অফ প্রেডিক্ট করা সম্ভব নয়। কিন্তু তোমাকে এই মুহূর্তে কিছু ডিসিশান তোমাকে নিতে হবে পরবর্তী স্টেপের জন্য। সুতরাং তোমাকে এই মুহূর্তে কিছু করণীয় আছে তোমার, সেই করণীয়টা আজকেই নিতে হবে বা আজের পর কাল তোমাকে নিতে হবে। কারণ তুমি যদি বেশ দিয়ে আসো, তুমি যদি মনে করো যে আমি এই জায়গায় রিচ করছি, তাহলে তোমার মেন পড়াটা খুব জরুরি। মেন্সের যে ইংলিশ বা এবং বাংলা যে ডেসক্রিপটিভ প্যাটার্নটা আছে সেই অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু সেই লেভেলটা কতটা তুমি কীভাবে ডিসাইড করবে, এই মুহূর্তে তোমার কী করণীয়, সেই নিয়েই আজকের আমি ক্লাসটা আলোচনা করছি। এই ক্লাসই বলছি কারণ তোমাকে বেশ কিছু বিষয় একদম লাইন বাই লাইন খুঁটিয়ে কিছু জিনিস বলবো, পয়েন্ট আউট করে দেব। সুতরাং সেই অনুযায়ী এই ডিসকাশনটা তুমি শুনে নাও এবং ডিসিশান তোমাকে নিজেকেই নিতে হবে। ওকে, তো চলো আমি কিছু পয়েন্ট তোমার কাছে আলোচনা করে নিচ্ছি। দেখো, এবছরের যে এক্সাম হয়েছে সেই এক্সাম থেকে আমরা ফার্স্টেই যেটা এই বিষয়টা বলছিলাম, কোশ্চেন পেপার ইজ নট গিভেন টু এনিওয়ান, মানে কাউকে কিন্তু কোশ্চেন পেপার যেহেতু দেওয়া হয়নি, কাট অফ গেস সম্পূর্ণ কী আছে, ক্রস দিয়ে আছে, মানে কাট অফ তুমি প্রেডিক্ট করতে পারবে না। এটা যখন তুমি হয়তো পিএসসি যখন তাদের ওয়েবসাইটে কোশ্চেনগুলো আপলোড করবে, আমরা হয়তো একটা কাট অফ হয়তো বলবো যেরকম হতে পারে, প্রেডিক্ট করব। বাট তুমি কিন্তু সেই মুহূর্তে এক্সামটা 5-7 দিন 10 দিন 1 মাস হয়ে গেলে তুমি ঠিক কোন আনসারটা করে এসেছিলে ওই হাফে বা ওই শিফটে, তোমার পক্ষে কিন্তু আর এক্স্যাক্ট কত স্কোর হচ্ছে সেটা কিন্তু তোমার পক্ষে আন্দাজ করা বা তুমি কষে নেওয়া, ক্যালকুলেট করে নেওয়া সম্ভব হবে না। সুতরাং এবছরের যা পরীক্ষা হয়েছে সেটা তোমাকে একটা ডিসিশান এবং বিশ্বাস যে আমি এই করে এসেছি, এই পেতে পারি, তার উপর তোমাকে পরবর্তী স্টেপটা এগোতে হবে। সুতরাং দেখো, এই এবছরের পরীক্ষা থেকে বেশ কয়েকটা বিষয় উঠে এসেছে যে কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। মানে আমরা যেটুকু শুনেছি, ওই যে লেখা আছে দেখো, কালেক্টেড ফ্রম মেমোরি বেসড, ঠিক আছে। এই কালেক্টেড ফ্রম মেমোরি বেসড যেটা, সেখান থেকে বোঝা গেছে যে লাস্ট মিসলেনিয়াস বা তার আগে যা পরীক্ষা হয়েছিল সেখান থেকে পুরো কোশ্চেনের প্যাটার্নটা সেন্ট্রালের টাইপ খানিকটা নিয়ে গেছে, সাথে আবার ডব্লিউবিসিএসের মেন্স বা ডব্লিউবিসিএসের স্ট্যান্ডার্ড অনুযায়ী করে একটা মিক্সিং করার চেষ্টা করেছে। বিশেষ করে ম্যাথকে লেন্দি করেছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কিছু সেটে বেশি দিয়েছে, মানে কোনো কোনো শিফটে। আবার ইংলিশের ফান্ডামেন্টাল গ্রামার বা বেসিক গ্রামারের উপর জোর দেওয়া বেশি আছে,
যেটা ট্র্যাডিশনাল সিনোনিমস, অ্যান্টোনিমস, এরর কারেকশন, ভোকাবস এইগুলো থেকে বেরিয়ে গিয়ে, সুতরাং সব মিলিয়ে একটা নতুন প্যাটার্নের যোগ হয়েছে বললে ভুল হবে না। সুতরাং এই অনুযায়ী তোমাদের কাট অফটা যে তুমি ডিসাইড করে নেবে যে এত যেতে পারে, আগের বছর এত গিয়েছিল, সেটা সম্পূর্ণ কিন্তু ভুল হবে। সুতরাং তোমার যেটা এই মুহূর্তে হয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড কোশ্চেন আমি মনে করি হওয়া ভালো, কারণ স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে যারা ভালো পড়াশোনা করেছে তারাই প্রিলিমস ক্লিয়ার করবে, পার্ট 1 ক্লিয়ার করে মেন্সে যাবে। সুতরাং আমরা প্রত্যেকেই তো চাই যে যারা ভালো পড়াশোনা করছে, যে স্টুডেন্টরা, যে অ্যাসপিরেন্টসরা, তারাই চাকরিটা পাক। এটা তুমিও চাইবে, আমিও চাইবে, XYZ সবাই চাইবে। সুতরাং স্ট্যান্ডার্ড কোশ্চেন হওয়াটা কোনো দোষের নয়। কাট অফ কত হলো, কমলো বাড়লো, সেটা পরের কথা। স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে এই কাট অফ কমবে। কোনো বছর তো আমরা দেখেছি BCS-এর ক্ষেত্রে, PSC-র অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কোনো বছর কাট অফ কমেছে আগের বছর থেকে। তো সুতরাং স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, আগের বছর যা কাট অফ ছিল তার থেকে কমতে পারে, সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। সুতরাং তোমার এখন যে কোন বিষয়টা করণীয় সেটা হচ্ছে মূল বিষয়, সেটাই আমার আলোচনার বিষয়। দেখো, আমি তোমাকে এই মুহূর্তে দুটো জিনিস তোমার কাছে করণীয়, মানে হোয়াট শুড ইউ ডু অ্যাট রাইট নাও, দিস ইজ দ্য কোশ্চেন। মানে এই মুহূর্তে এই সিচুয়েশনে তুমি কি করবে, তোমার কি করা উচিত ফর বিগিনার্স, যারা 2-3 বছর পড়াশোনা করছো বা যারা পরীক্ষা ভালো দিয়েছো, সবার জন্যে এই মুহূর্তে কি করণীয়, সেটাই কিন্তু আমার আলোচনার বিষয়। দেখো, 2 things আর ভেরি ইম্পর্টেন্ট ফর অল। ফোকাস অন স্টাডিজ, তোমাকে কিন্তু আবার পড়াশোনায় মন দিতে হবে। সেটা হতে পারে মেন্স, হতে পারে যারা হয়তো খুব ভালো পরীক্ষা দিতে পারোনি মনে করছো, তাদেরকে নিজের ভুলটা শুধরে নতুন প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে, এবং এটা মনে রাখবে যত দিন যাবে তোমার কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জের সঙ্গে তোমাকে পরীক্ষা দিতে হবে। সুতরাং তোমাকে রেকটিফাই করে নেওয়াটা, চেঞ্জ হয়ে যাওয়াটা খুব জরুরি। না হলে কিন্তু বারবার ঠকে যাবে, বারবার ঠকে যাবে এই ট্র্যাডিশনাল গঁতে পড়াশোনা করলে। সুতরাং এই জায়গা থেকে বলবো, যাদের এক্সাম ভালো হয়েছে তাদেরকেও দুটো জিনিস কভার করতে হবে, কারণ বিভিন্ন পরীক্ষার প্রিলিমসের জন্য তুমি আবার প্রিপারেশান নেবে, তাকেও এই যে চেঞ্জিং প্যাটার্ন সেটার উপর ফোকাস রাখতে হবে, সাথে কিন্তু মেন্সের প্রিপারেশান নিতে হবে। আর যারা নতুন বা যারা 2-1বার পরীক্ষা দিয়েছো, অতটা ভালো পরীক্ষা দিতে পারো না, তা তো বললাম অবশ্যই তোমাকে চেঞ্জিং প্যাটার্নে নিজেকে কী করতে হবে, অ্যাবজর্ব করে নিতে হবে। ওকে, তো চলো এবার যারা দেখো মনে করছো ভালো এক্সাম দিয়েছো, তুমি পরীক্ষার মেন্সের দিতে যাবে এটা আশা করো, তারা ঠিক কোন লেভেলটাকে ধরবে, কোন লেভেলটাকে তুমি ধরে মেন্সের প্রিপারেশান নিতে আশা করবে, সেটা তোমাকে আমি বরঞ্চ বলতে পারি। কারণ দেখো, যারা মেন্সের প্রিপারেশান নেবে তাদেরকে সবার আগে তার নিজের মধ্যে কিন্তু কনফিডেন্স দরকার। মানে সবার প্রথম তোমার নিজের মধ্যে কনফিডেন্স না থাকলে তুমি কিন্তু কোনো পরীক্ষাতে ফোকাস করতে পারবে না। মানে সেটা মেন্স বলো বা আদার্স বলো, তোমার কনফিডেন্স আনতে হবে যে আমি এই পর্যন্ত গেছি, এতগুলো করতে পেরেছি, এটা ভুল হয়েছে সবই কিন্তু গেসের মধ্যে, যে হ্যাঁ আমি তো প্রথম 55টা ঠিক করেছিলাম, তারপর আন্দাজ করে এইগুলো করেছি, তার মধ্যে থেকে এটাগুলো ঠিক হতে পারে, এই ক্যালকুলেট করেই তোমাকে এই কনফিডেন্সে কিন্তু কী করতে হবে, মেন্সের প্রিপারেশনের জন্য এগোতে হবে। দেখো, আমরা যে মেন্সের প্রিপারেশন তুমি শুরু করবে, এটা আমার একটা জায়গা থেকে আমি তোমাকে গাইড করছি বা বলছি, তুমি কিন্তু মনে রাখবে যে এটা কিন্তু দেখো লিখে দিয়েছে 19-এর কাট অফ। তোমরা প্রত্যেকেই জানো যে এইটা ছিল 2019 লাস্ট যে ক্লার্কশিপটা হয়েছিল, সেই অনুযায়ী এটা কাট অফ। এটা কিন্তু এবছরের কাট অফ বলে কেউ ভুল করবে না, নট কাট অফ ফর 24। ওকে, এটা কেন তোমার সামনে আমি প্রেজেন্ট করলাম, দেখো এই কাট অফটাকে মাথায় রেখে এর আশেপাশে তোমাকে কাট অফ যেতে পারে, ঠিক আছে, এটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে, তাই তোমাকে কাট অফটা একবার শো করলাম। তো এবছর যেহেতু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমি যেটুকু স্টুডেন্টদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে অনেক জায়গাতে, বিশেষ করে কালকের মানে 16 তারিখের সেকেন্ড শিফটের কোশ্চেন একটু হার্ড ছিল তুলনামূলক ফার্স্টের থেকে। ওকে, তো সব মিলিয়ে সুতরাং আবার আজকের যে 17 তারিখের ফার্স্ট শিফট, সেটা কিন্তু মডারেট ছিল, স্ট্যান্ডার্ড ছিল।
এই সব মিলিয়ে আমি তোমাকে বলছি যে তুমি যদি মনে করো নিজে যে এই যে জেনারেলের কাট অফ 65 ছিল, তুমি যদি ইউআর ক্যাটাগরি হয়ে থাকো, তোমার যদি এখানে এই মোটামুটি 58-60 যদি তুমি যাও, ঠিক আছে, এবছর অন্তত আমি মনে করি মানে 58-60 এইভাবে কি যে তুমি 70-72 করে এসেছো, তোমার এতগুলো ঠিক হতে পারে। কারণ আমি এটাকে কাট অফ বলছি না, আবার বলছি যে তুমি ধরে নাও করে এসেছো, এই এতগুলো তোমার ঠিক হতে পারে এবং মনে হচ্ছে তোমার, এটা কিন্তু তোমার আত্মবিশ্বাস, আমি পরীক্ষা দিতে যাইনি, তুমি পরীক্ষা দিতে গেছো, তোমার যদি মনে হয় যে এই জায়গাটা ঠিক হবে, তো সুতরাং তুমি কিন্তু পড়াশোনা অবশ্যই শুরু করবে। সিমিলারলি তুমি এই জায়গা থেকে 40, ঠিক আছে, এই জায়গাটা তুমি ধরতে পারো, যে ওবিসি যে বি আছে এই জায়গা তুমি ধরতে পারো মোটামুটি 52 ও 50-52, ঠিক আছে, এটা 38-40 এরকম একটা জায়গায় তুমি যদি রিচ করো নিজেকে, এটা 44 থেকে 45 এই জায়গায় যদি তুমি নিজেকে নিয়ে যেতে পেরেছো পরীক্ষার হলে অ্যান্সার করতে করতে, দেখো একটা সত্যি কথা কি, তুমি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো এবং তুমি কোনটা শিওর কোশ্চেন এটা শিওর হবে, এতগুলো আমি শিওর করেছি, এটা কিন্তু তুমি সব থেকে ভালো আগে জানো। অঙ্ক করতে করতে আনসারটা মিলেছে, এটা তুমি সব থেকে আগে ভালো জানো, এটা ঠিক হবেই। সুতরাং সেই জায়গা থেকে বলবো, যদি তুমি এর আশপাশে নিয়ে যেতে পারো নিজেকে, তো এক মুহূর্ত সময় নষ্ট না করে মেন্সের প্রিপারেশন শুরু করবে। বাংলা ইংলিশ, সেক্ষেত্রে বাংলা ইংলিশ 50-50 100 হলেও এর যে মূল ফান্ডাটা হচ্ছে 6টা আইটেম, তোমরা প্রত্যেকে জানো 6টা আইটেম 1 ঘন্টার মধ্যে লেখা, যেটা খুবই ডিফিকাল্ট। 6টা আইটেম কমপ্লিট করাটা 1 ঘন্টার মধ্যে, পরীক্ষা হলে যেটা তোমাদের মূল সমস্যা হবে আমি পরেও আলোচনা করব, যে তুমি অনেক জানবে কিন্তু তোমার লেখার সময় কম। সুতরাং কম সময়ে গুছিয়ে লেখাটার জন্য তোমাকে এটা বেশি ভালো করে ফোকাস করতে হবে। তুমি অনেক জানো অনেক লিখবে এরকম নয়, তুমি অনেক জানো সেখান থেকে শর্ট করে কম সময়ে কি করে গুছিয়ে লিখতে পারো, তার পরীক্ষা হচ্ছে এই মেন্সের ক্লার্কশিপের 50 বাংলা 50 ইংলিশ। সুতরাং সময় নষ্ট না করে যদি তোমাকে বললাম এর আশপাশে যাও, তাহলে তুমি অবশ্যই কি করবে না মেন্সের প্রিপারেশন শুরু করবে। ওকে, এটা তোমার এই মুহূর্তে করণীয়। সাথে তোমার সামনে যে বিসিএস এর অ্যাড বেরোবে বলছে, বা কিছু ওই ওবিসি একটা জটে কিছু অ্যাডটা আটকে আছে, আমরা নিউজ পেপারে দেখেছি, তো সুতরাং সেটা ক্লিয়ার হলে সামনে বেরোতে পারে। চেঞ্জিং প্যাটার্নটা মাথায় রেখে সেটাও তোমাকে সাথে ফোকাস রাখতে হবে। তোমাদের ক্ষেত্রে দুটো কাজ, একটা মেন্সের যেমন প্রিপারেশন নেওয়া, প্রিলিমসটাকে তো ছাড়তে পারবে না, যে কোনো মুহূর্তে যে কোনো পরীক্ষার ফর্ম বেরোবে, তখন তোমাকে কিন্তু মেন্সের আবার প্রিলিমসের জন্য প্রিপারেশন নিতে হবে। সুতরাং একদম তুমি ছাড়তে পারবে না, তোমাকে টাচে থাকতে হবে, সাথে তোমার যোগ হলো। আর যারা একদম নতুন শুরু করেছিলে, এটাই প্রথম পরীক্ষা বা 1 বছর পড়াশোনা করছো, তাদের জায়গাটা কিন্তু অনেক বেশি ডিপে নিয়ে যেতে হবে পড়াশোনাটাকে, আরও বেশি তোমাকে এনরিচ করতে হবে নিজেকে। কীভাবে না, দেখো সময় যখন বদলাচ্ছে, কোশ্চেন প্যাটার্ন সময়ের সঙ্গে সঙ্গে সব সময় বদলেছে। ওকে, 15 সালে যা কোশ্চেন হয়েছে, 20 সালের কোশ্চেন বিসিএস এর মেন্স বা তুমি বিসিএস এর প্রিলিমস দেখবে আস্তে আস্তে পাল্টাচ্ছে, এটা সময়ের সঙ্গে সঙ্গে হয়। ক্লার্কশিপও তাই হয়েছে। আগের বছরের যে কোশ্চেনটা তোমার সোজা মনে হলে তার আগের বছর থেকে দেবে 19-এরটা কঠিন ছিল। এটা হয়ে থাকে, চেঞ্জিং প্যাটার্নের সঙ্গে সঙ্গে হয়ে থাকে। তোমাকে আমি বলবো যে যারা তোমরা এই মুহূর্তে নতুন, তোমরা এক্সাম দিলে, খুব বেশি তোমরা এই ফিল্ডে এক্সাম দাওনি, তাদেরকে বলবো যতটুকু তুমি পড়ে এসেছিলে ততটুকুর কতটা করতে পারলে এবং কোন জায়গাগুলো তোমার ভুল হচ্ছে সেইগুলোকে তুমি রেকটিফাই করে নতুন করে তুমি পড়াশোনা শুরু করো এবং ফোকাস দাও যে কোন জায়গাগুলো ঠিক এক্সামে এসেছে আমি মিস করে যাচ্ছি, আমি পারছি না। সুতরাং তোমাকে বলবো যে পড়াশোনা তোমাকে করতে হবে, যাতে তুমি পরবর্তী ক্ষেত্রে কি করতে পারো বলো, যে এরকম, ঠিক আছে, আবার মেন্সের জন্য কোনো একদিন প্রিলিমস কোর্স করে নিজেকে মেন্সের জন্য তৈরি করতে পারো। ওকে, সুতরাং প্রত্যেককে বলবো যে থেমে থাকলে চলবে না, চেষ্টা তোমাকে এই ফিল্ডে করতে হবে। আর যদি তুমি চেষ্টা করো, তুমি তোমার বেস্ট এফর্ট দাও, শেষ হাসে কিন্তু তুমিই হাসবে। ওকে, ধন্যবাদ।